I got him on video. সমুদ্র আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এবং বিশাল, আর এতে বসবাসকারী প্রাণীরাও অনেক বড় আকারের হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমরা সমুদ্রের 5টি সবচাইতে বড় প্রাণী সম্পর্কে জানব, যা দেখলে আপনারও বিশ্বাস করা কঠিন হয়ে যাবে। আর আমি নিশ্চিত এত বড় প্রাণী হয়তো আপনি এর আগে কখনোই দেখেননি। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, তিমি হাঙর বা হোয়েল শার্ক। আপনি হয়তো এর নাম শুনে বিভ্রান্ত হচ্ছেন, কারণ তিমি একটা ভিন্ন প্রজাতি এবং হাঙরও একটা ভিন্ন প্রজাতির প্রাণী। তবে এর নাম কেন তিমি হাঙর হলো, আপনাদেরকে এটা জানিয়ে দিই। এটি আসলে এক ধরনের হাঙর, যার ত্বকের ওপর সাদা রঙের ছোপ ছোপ দাগ থাকে এবং এর আকারও নর্মাল হাঙরের থেকে আলাদা হয়। তিমি হাঙরের দৈর্ঘ্য 15 থেকে 30 ফুট পর্যন্ত হতে পারে এবং এর ওজন 18 টনেরও বেশি হতে পারে। এত বড় মাছ দেখে মনে হতে পারে যে এটি সামনে আসা সব কিছু খেয়ে ফেলে, কিন্তু এমনটা একবারই নয়। এটি পুরো সমুদ্রের মধ্যে মুখ খুলে রেখে সাঁতার কাটে এবং কেবল ছোট ছোট মাছগুলোকেই শিকার করে। নাম্বার 2, গ্রেট হোয়াইট শার্ক। সমুদ্রের দ্বিতীয় সবচেয়ে বড় প্রাণীর কথা বললে সেটি হলো গ্রেট হোয়াইট শার্ক, যার সম্পর্কে আপনারা সবাই শুনেছেন। এদেরকে হোয়াইট শার্ক বলার কারণ হলো এদের শরীরের নিচের অংশ সম্পূর্ণ সাদা হয়। এদের দৈর্ঘ্য জেনে আপনি অবাক হয়ে যাবেন, কারণ এদের দৈর্ঘ্য প্রায় 20 ফুটেরও বেশি হতে পারে। একটি সাধারণ গ্রেট হোয়াইট শার্কের দৈর্ঘ্য প্রায় 15 থেকে 20 ফুট হয়ে থাকে, তার সাথে 25 ফুট পর্যন্ত দেখা গেছে। এদেরকে সমুদ্রের সবচাইতে ভয়ঙ্কর প্রাণী এবং শিকারী হিসেবে গণ্য করা হয়, কারণ এরা সি লায়ন, সিল এবং ছোট তিমি মাছকেও শিকার করে। শুধু তাই নয়, এদের গতিও অনেক বেশি। যখন এই হাঙরটি কোনো শিকারের পিছু নেয়, তখন এর গতি প্রতি ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত হয়। এর অর্থ হলো, যদি এই হাঙরটি কোনো মানুষের পিছু নিতে শুরু করে, তবে সেই মানুষটির মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। পৃথিবীতে যতগুলো হাঙর মানুষের উপর হামলা করে, তার অর্ধেকেরও বেশি গ্রেট হোয়াইট শার্ক করে থাকে। এদের গন্ধ শোকার ক্ষমতা অনেক বেশি তীক্ষ্ণ, কারণ 100 লিটার পানিতে 1 ফোঁটা রক্ত পড়লেও এরা তার শোকে বুঝতে পারে। এদের আয়ুকাল বলতে গেলে একটি গ্রেট হোয়াইট শার্ক প্রায় 70 বছর পর্যন্ত বাঁচতে পারে। নাম্বার 3, দ্য ফিন হোয়েল। আপনাদের জানিয়ে রাখি, এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাণী এবং এর দৈর্ঘ্য জেনে আপনি অবাক হয়ে যাবেন। একটি ফিন তিমির দৈর্ঘ্য প্রায় 85 ফুট পর্যন্ত হতে পারে, যা একটা 9 তলা বিল্ডিংয়ের চাইতেও বড়, আর এদের ওজন 80 টনেরও বেশি হতে পারে। তবে ভাগ্য ভালো যে এত বড় আকার হওয়া সত্ত্বেও এটি খুবই শান্ত স্বভাবের একটি মাছ। এটি সমুদ্রে থাকা উদ্ভিদ এবং ছোট প্রজাতির প্রাণী শিকার করে থাকে। এই মাছটি কখনোই সমুদ্রের কিনারাতে আসতে পারে না, কারণ এদের আকার এতটাই বড় যে একবার কিনারাতে এলে এটি আর সাগরে ফিরে যেতে পারবে না। তাই এটি সবসময় সমুদ্রের গভীরতায় সাঁতার কাটতে থাকে। এরা সবসময় একা থাকতে পছন্দ করে। এদের আয়ুকাল প্রায় 85 থেকে 90 বছর পর্যন্ত হতে পারে। তবে এখন দেখা যাচ্ছে যে এদের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে, যার 2টি কারণ। একটি হলো আমরা মানুষ, আর দ্বিতীয়টা হলো আমাদের দ্বারা ছড়ানো সামুদ্রিক দূষণ। এছাড়াও এই মাছটি প্রায় সময় সমুদ্রে বড় বড় জাহাজের সাথে ধাক্কা খায়, এর ফলে তারা গুরুতর আহত হয়ে যায়। নাম্বার 4, লায়ন মেন্স জেলিফিশ। যদিও এটি দেখতে বেশ সুন্দর একটা প্রাণী, কারণ এদের শরীরের রং বিভিন্ন ধরনের হয়, যেমন লাল, বেগুনি, কমলা ইত্যাদি। এটি জেলিফিশ প্রজাতির মধ্যে সবচেয়ে বড় জেলিফিশ হিসাবে পরিচিত। এদের শরীরের ব্যাস 7 ফুটেরও বেশি হয়ে থাকে এবং এর টেন্টিক্যাল মানে শুঁড়ের দৈর্ঘ্য 130 ফুটেরও বেশি হতে পারে, মানে যেটা অনেক বিশাল। এই টেন্টিক্যাল অর্থাৎ শুঁড়গুলোই এদের প্রধান অস্ত্র। জেলিফিশের অনেক প্রজাতি রয়েছে, যার মধ্যে বিষাক্ত জেলিফিশগুলো বেশ বিপজ্জনক হয়
এবং প্রতি বছর এদের কারণে অনেক মানুষ প্রাণ হারায়। এটি খোলা সমুদ্রের গভীরতায় মাঝখানে সাঁতার কাটে এবং সমুদ্রে আসা ছোট ছোট মাছ শিকার করে। এমনকি এটি ছোট জেলিফিশও শিকার করে থাকে। এরা তাদের টেন্টিকেলের সাহায্যে যে কোনো শিকারকে প্যারালাইজ করে দেয়, যার ফলে সেই শিকারের নড়াচড়া সম্পূর্ণ থেমে যায় এবং এটি সহজেই তাকে খেয়ে ফেলে। নাম্বার 5, ব্লু হোয়েল বা নীল তিমি। বন্ধুরা, আজকের সময় আমাদের পৃথিবীর সবচাইতে বড় প্রাণী হলো নীল তিমি, কারণ এর চেয়ে বড় প্রাণী পৃথিবীতে সম্ভবত আর জীবিত নেই। একটি নীল তিমির দৈর্ঘ্য 100 থেকে 120 ফুটের কাছাকাছি হতে পারে, অর্থাৎ এটি প্রায় 15 তলা একটি বিল্ডিংয়ের সমান, এবং এর ওজন 180 টনেরও বেশি হয়, যা একটা বিমানের ওজনের সমান। তবে এত বিশাল আকার হওয়া সত্ত্বেও এই প্রাণীটি কিন্তু খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে। এই বিশাল প্রাণীটি বেশিরভাগই ক্রিল খেয়ে বেঁচে থাকে। ক্রিল এক ধরনের ছোট ছোট চিংড়ি। এদের দৈনিক খাদ্যের পরিমাণ জেনে আপনি অবাক হয়ে যাবেন, কারণ এদের প্রতিদিন 4 টনেরও বেশি খাবার প্রয়োজন হয়। এদেরকে বিশ্বের সমস্ত সমুদ্রে দেখতে পাওয়া যায়। পৃথিবীর সবচাইতে বড় মাছ হওয়ার পাশাপাশি এটি পৃথিবীর সবচাইতে জোরে শব্দ করা প্রাণীও, কারণ এর শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শুনতে পাওয়া যায়। একটি নীলতিমি প্রায় 80 থেকে 90 বছর পর্যন্ত বাঁচতে পারে। সমুদ্রে এমন কোনো প্রাণী নেই যে এদেরকে শিকার করতে পারে, কারণ এরা সবচেয়ে বড় শিকারী এবং আকারেও সবচাইতে বড়। তবে দেখা গেছে যে এই প্রাণীগুলো অনেক সময় সমুদ্রে বড় বড় জাহাজের সাথে ধাক্কা খেয়ে আহত হয় এবং সেখানেই মারা যায়। এছাড়া এদেরকে কিছু কিছু মানুষও শিকার করে। অনেক মানুষ এদের বমি সংগ্রহ করে এবং সেইগুলো ব্ল্যাক মার্কেটে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে।